গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা বিএনপির। জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। জাতীয় নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এছাড়া খেলার খবর জানাতে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। পূর্বাচলের দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে ডেকে মারধর, জোর করে স্ট্যাম্পে সই। থানায় অভিযোগ করায় হামলা ভাঙচুরের অভিযোগ বরকতের বিরুদ্ধে। আটকে রাখা হয় সাংবাদিকদেরও। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট, নিষ্পত্তি ছাড়া মার্জারের পথে যেতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক। মত আইনজীবীর। একীভূত হতে আপত্তি আইএসবিএল এর। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ, এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আর বিএনপি মহাসচিব বলেন, আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা। বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। নেতৃত্ব বাছছে দীর্ঘ 8 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা। প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল 3টায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে না যেয়ে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার 5 উপজেলা এবং 3 পৌরসভার 808 জন কাউন্সিলর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী।
দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান আলী, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮টি পদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় ৪০,০০০ ভোটার। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা তাদের। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোটকেন্দ্র। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ৮টি কেন্দ্রে ভোট দেবেন ৩৯,৮৭৪ জন শিক্ষার্থী। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিন বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে প্রার্থীদের আইডি ডিসেবল করা হচ্ছে। আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসেবল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সিনেট ভবনে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দুরভিসন্ধি থাকলে ছাড় পাবে না কেউ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা চাদরে ঢাকা ক্যাম্পাস। বিকেলে টিএসসির সামনে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন করেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে বিজিবি ও র্যাব। 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। ডাকসু নির্বাচনের জন্য মঙ্গলবার মেট্রো রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোট দিতে শুরুতেই আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন একজন শিক্ষার্থী। নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। পরে ব্যালট পেপার সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে ভোট দেবেন পছন্দের প্রার্থীদের। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে দিতে হবে ৪১টি ভোট। সময় পাবেন ১০ মিনিট। ভোট গ্রহণের শুরুতেই একজন শিক্ষার্থী পে ইন স্লিপ অথবা লাইব্রেরি কার্ড অথবা হল আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। পরে ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। সবশেষে সংগ্রহ করবেন ব্যালট শিট। একজন শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য সময় পাবেন ১০ মিনিট। এরপর ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে। নেওয়া যাবে না মুঠোফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস। ব্যালট পেপার থেকে খুঁজে বের করবেন পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর। পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটার। খেয়াল রাখতে হবে চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বক্স। ব্যালট পেপার ভাঁজ না করে নির্ধারিত বক্সে ফেলে সম্পন্ন করবেন ভোটদান প্রক্রিয়া। দৃষ্টি প্রতিবন্ধক শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। ব্রেইল পড়তে না পারলে নেওয়া যাবে আরেকজনের সহযোগিতা।
ডাকসু নির্বাচন স্বচ্ছ করতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। পরে ভোট কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। এবার সারা দেশে 33,000 মণ্ডপে হবে দুর্গাপূজা। বিসর্জন শেষ করতে হবে সন্ধ্যা 7টার মধ্যে। হুমকি না থাকলেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে সজাগ সরকার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার কার্যালয় তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মানুষ ফিরে পাবে ভোটাধিকার, দেশে ফিরবে গণতন্ত্র। তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনও কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন। যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলা, রাজবাড়ীতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা। জানান, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে। এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. এবছর দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে পূজা উদযাপিত হবে। দুপুরে সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম জানান, এবছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। সন্ধ্যা 7টার আগে প্রতিমা বিসর্জন শেষ করার নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে 33,000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, কোনো রকমের কোনো মেলা হবে না। আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বিসর্জনের সময় দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারি। রাত 11টার সময় আরও থাকছে। কুমিল্লায় ফ্ল্যাটে মামের লাশ উদ্ধার, রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। চুরির তেলের ভাগ নিয়ে দ্বন্দ্বে বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যা, সহকর্মী গ্রেফতার। এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর। একসময়ের মৌসুমী রোগ ডেঙ্গু এখন বছর জুড়ে এক ভয়াবহ আতঙ্কের নাম। সেই ডেঙ্গুর কবলে পড়া রোগী যদি হয় শিশু, তবে আতঙ্কের সঙ্গে জুড়ে বসে গভীর শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক রোগে আক্রান্ত শিশুদের ডেঙ্গু হলে ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। প্রিন্স আরেফিনের ক্যামেরায় শাহরিয়ার শৌমিকের রিপোর্ট।
আমার একটা বাচ্চা চলে গেছে ডেঙ্গুতে, আর কোনো বাচ্চা যেন অকালে প্রাণ না হারায়। কিছুদিন আগেই 3 মাস বয়সী ছোট্ট মেয়ে হাবিবাকে নিয়ে ডেঙ্গুর সঙ্গে পাঞ্জা লড়েছেন কণা খানম। তবে শেষ রক্ষা হয়নি, হারিয়েছেন মেয়েকে। সেই শোক না কাটতেই 5 বছর বয়সী আরেক সন্তান হাসফিকে নিয়ে আবারও হাসপাতালে। শত্রু সেই পুরনো ডেঙ্গু। কণার মতো এমন অসংখ্য বাবা মা সন্তানকে নিয়ে ডেঙ্গুর সঙ্গে লড়ছেন জীবন মরণ লড়াই। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 35,000। উদ্বেগের বিষয় হল মোট আক্রান্তের প্রায় 11,000ই শিশু। শিশু মৃত্যুর সংখ্যা প্রায় 35 জন। বাচ্চা বেশি পেট ব্যথা করে বা বাচ্চা বেশি বমি করে, বাচ্চা যদি নেতিয়ে পড়ে বা পেশাব কমে যায় আগের তুলনায়, তাহলে সেই বাবা মাকে আমি বলবো অবশ্যই বাচ্চাকে বাসায় রাখার কোনো সুযোগ নাই। শিশুরা নিজেদের শারীরিক অবস্থা বোঝাতে সক্ষম না হয় অভিভাবকদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আর অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে মশা জন্ম নেয়ার অনুকূল পরিবেশ। বাড়তে থাকে এডিস মশা, আর সে মশার কামড়ে একটি শিশু তার পড়ার টেবিল থেকে ছিটকে পড়তে পারে আইসিইউ ঘর পর্যন্ত। তাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন আর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। বাড়াতে হবে নাগরিক সচেতনতা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবারে আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 142, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 64%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 66, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুর মান 104, এটি সহনীয়। আর্দ্রতা 71। সিলেট বিভাগে বায়ুর মান 117, যা সহনীয়। বাতাসের আর্দ্রতা 81%। খুলনা বিভাগের বায়ুর মান 67, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 82। বরিশাল বিভাগে বায়ুর মান 67, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 78। রংপুর বিভাগের বায়ুর মান 114, যেটি সহনীয়। বাতাসের আর্দ্রতা 64। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 93, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 69%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 66, আর সবচেয়ে খারাপ ঢাকায় 142। দেখছেন রাত 11টার সময়। দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে অফিসে ডেকে মারধর ও জোরপূর্বক শতাধিক স্ট্যাম্পে সই করিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বরকতুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে থানায় অভিযোগ দিলে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। আর এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আটকে রাখা হয় সময় সংবাদের টিমকে। স্বপন আহমেদের রিপোর্ট। ঘটনার সূত্রপাত 24 আগস্ট। পূর্বাচল 13 নম্বর সেক্টরের আরবি আলিনা ফুড পার্কের এই দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দেন দোকানের মালিক আশিকুর রহমান ও আরাফাতুর রহমান। এতেই বিপদের শুরু দুই ভাইয়ের। দোকানটি ভাড়া নিতে 30 আগস্ট মালিকদের বাড়িধারা ডিওএইচএসে নিজের অফিসে ডেকে নেন বরকতুল্লাহ। দুই ভাইয়ের অভিযোগ, সেখানে গেলে মারধর, হুমকি ধামকি দিয়ে শতাধিক স্ট্যাম্পে সই করানো হয় তাদের। মারধর করার দোকানে কি চান আপনারা? তখন বলে যে তোর এই জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এটা দখল নিব। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তাদের মোবাইল ফোনে আসে হত্যার হুমকি। যদি আমার আর একবার থানাতে ফোন দেয় তাহলে নিশ্চিত থাক এরপরে এটা পুলিশ সব জ্বালাই দেবে। অভিযোগ তুলে না নেওয়ায় সেদিন রাতেই পূর্বাচল আরবি আলিনা ফুড পার্কে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় বরকতুল্লাহকেও ধরে বলে যে হচ্ছে আমার নামে জিডি করছস, হ্যাঁ জিডি তো দেবো, এই কথা বলে সে টানা হিচড়া করে আমাকে এই জায়গায় নিয়ে আসে। বাড়িধারা ডিওএইচএস এর 11 নম্বর রোডের 533 নম্বর বাসায় অভিযুক্ত বকু গ্রুপের চেয়ারম্যান বরকতুল্লাহর অফিস। সেখানে না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। এটা একবারই অসত্য কথা। আমাকে ওনারা অফার করছিল যে সরকারি জায়গা আমি কিনবো কিনা, তাই আমি বলছি না, এটা তো কিনা যায় না। ফোনালাপ শেষে কক্ষ থেকে বেরিয়ে আসার সময় বাধার মুখে পড়ে সময় সংবাদের প্রতিবেদক। বাইরে থেকে দরজা আটকে দেন বরকতুল্লাহর লোকজন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে।
হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হয়েছে। এর আগেও বরকতুল্লাহর বিরুদ্ধে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করেছে গণমাধ্যম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় ভাড়া বাসা থেকে মামের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বগুড়ায় সহকর্মীর হাতেই খুন হন ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল। এছাড়া দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ঢাকা থেকে কুমিল্লার কালিয়াজুরির বাসায় ফেরেন তাহমিনা আক্তারের 2 ছেলে। ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেবেছিলেন নিজের কক্ষে ঘুমিয়ে আছে মা ও বোন। রুমে উঁকি দিয়ে বিছানায় নিথর দেহ দেখে 999-এ কল দিয়ে পুলিশকে জানান তারা। খবর পেয়ে তাহমিনা ও তার মেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে বগুড়ায় সহকর্মীর হাতেই খুন হন ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল। পেট্রোল পাম্পে তেল চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে।